আসসালামু আলাইকুম। গত ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাংলাদেশের শবে বরাত পালিত হয়েছে এবং সারা বিশ্বের মানুষ এটাকে খুব ধর্মীয় আবেগ দিয়ে পালন করেছে। তার ব্যতিক্রম নয়। আমি যেখানে আছি এখানে যদিও আমি বাড়িতে যাওয়ার কথা ছিল, শুধু এখানকার যে একটা ঐতিহ্য সেটা দেখার জন্য আমি বাড়িতে যাইনি। ঠিক আছে? এখানকার মানুষজন এই দিনটা খুবই ভালো করে পালন করে। তারা সন্ধ্যার পর থেকে নামাজ পড়তে থাকে, বিভিন্ন দোয়া দরুদ পড়তে থাকে এবং যখন গভীর রাত হয় সবাই একসাথে কিন্তু গোরস্থানের দিকে যায়। এই যে দেখেন অনেকগুলো মানুষ একসাথে গোরস্থানের দিকে যাচ্ছে। আমরাও কিন্তু গোরস্থানের দিকেই যাচ্ছি। এখানকার মানুষগুলো মানে এই দিনটা এত সুন্দরভাবে পালন করে, শুধু এই জিনিসটা দেখার জন্যই কিন্তু আমি বাড়িতে যাইনি। যদিও আমার বাড়িতে যাওয়ার কথা ছিল। আমার কয়েকটা বড় ভাই আছে, তাদেরকে নিয়ে আমি এদিক সেদিক ঘুরতেছি। অর্থাৎ তারা এক মসজিদ থেকে অন্য মসজিদে যায় নামাজ পড়ার জন্য, দোয়া দরুদ করার জন্য সবাই একসাথে হয়ে যায়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর গোরস্থানের দিকে তাকাইলে আপনি বুঝতেই পারবেন না এখানে কি। আসলে এটা হচ্ছে গোরস্থান। এখানে সবাই একসাথে আসছে, কবর জিয়ারত করতেছে, তাদের আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করতেছে। মসজিদে এদিকে নামাজ চলতেছে। আবার আসি যদি আমরা গোরস্থানে দেখি, দেখবেন গোরস্থানটা খুবই আলোকিত করে রাখা হয়েছে লাইট দিয়ে। আসলে আমরা যে যাই বলি আমাদের সবার তো শেষ ঠিকানাই গোরস্থানই। আসলে এখানকার মানুষ এই দিনটাকে এজন্য এইভাবে পালন করে। তাদের আত্মীয়স্বজনের জন্য দোয়া করে এবং সবাই একসাথে এখানে দোয়া দরুদ করে মোনাজাত করে একসাথে থেকে সারা রাত ধরে ইবাদত করে তারপরে বাড়িতে যায়। বেশিরভাগ সময় আমার এই বড় ভাইদেরকে দেখছেন যাদের সাথে আমি আসছি, তাদের সাথে আমি বেশিরভাগই চলাফেরা করি। আমার অন্য তেমন একটা ফ্রেন্ড সার্কেল এখানে নাই। যদিও ওনারা সবাই আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু আমি তাদের সাথেই চলি। সর্বশেষ দোয়া-টোয়া করে আমরা একটা টং দোকানে আসলাম, যেখানে চাটা খাওয়ার মাধ্যমে আমাদের আজকের কার্যক্রম আমরা সমাপ্তি করব বলে আশা করেছি। ঠিক আছে? আমরা সবাই মিলে কেউ রং চা, কেউ দুধ চা খেয়ে আজকের এই ইয়েটা শেষ করেছি। তারপর আমরা একসাথে খেয়ে-দেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা করেছি এবং বাড়িতে এসেও আবার ইবাদত করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে সামনে কখনো আবার এভাবে একসাথে দেখা হবে, একসাথে ইবাদত করব, সবার সাথে ঘুরবো। ধন্যবাদ সবাইকে।